सुनाए हो पोरवा बयार मदीना उड़ाए ले चल। सुनाए हो पोरवा बयार मदीना उड़ाए ले चल। उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। हमरा गरीबिया पर अल्लाह करम कर दा। हमरा गरीबिया पर अल्लाह करम कर दा। हमहू चाहतानी मदीना दिखाई दा। तड़पत मनवा हमार, तड़पत मनवा हमार मदीना उड़ाए ले चल। उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा। हमहू देखब पूर्वी मदीना बकैसा। पासपोर्ट ना वीजा बाटे नाही लग पैसा। हमहू देखब पूर्वी मदीना बकैसा। देखे खातिर जिया बेकरार अब मानत नहीं खे मनवा हमार मदीना उड़ाए ले चल। उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। जीवन की नाजुक डोरी कब टूट जाई। अरमा के भरल गगरी हमर फूट जाई। जीवन की नाजुक डोरी कब टूट जाई। अरमा के भरल गगरी हमर फूट जाई। हमहू देखब आका के दयार, हमहू देखब आका के दयार मदीना उड़ाए ले चल। उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाए ले चल। धीरे धीरे पुरवा बयार मदीना उड़ाए ले चल। तड़पत मनवा हमार मदीना उड़ाए ले चल। একটা চোরের যদি বিয়ে চুন্নির সাথে দেওয়া যায় উপযুক্ত ঠিক হবে না? হবে না? ও চুরি করবে, ও চুরি করবে, ওকে ও চোর ওকে বলতে পারবে না, ওকে বলতে পারবে না। চোরের জন্য চুন্নি, লুচ্চার জন্য লুচ্চি, বেঈমানের জন্য বেঈমাননি, দাগাবাজের জন্য দাগাবাজনি। যদি একরকম দুটোই, একজন বেনামাজি পুরুষের জন্য নারী বেনামাজি, একজন বদমাশ ছেলের জন্য স্ত্রী হলো বদমাশনি। যদি দুটোই হয় তাহলে গাড়ির চাকা যেমন বারাবার, এই দুটো এরা হলো বারাবার। সংসার চলবে, ও মাঠে চুরি করবে, এখানটায় চুরি করবে। ও ওকে বলতে পারবে না, ও ওকে বলতে পারবে না। ও নাম বেনামাজি, মহিলাও বেনামাজি, ওকে ও বলতে পারবে না, একে ও বলতে পারবে না। পুরুষ হলো পরনষ্ট, স্ত্রী হলো কইছে তোর খালেতা ভাইয়ের সাথে তুই কিসে লেগেলি, কইছে তুই ফের তোর চাস্তো বোনের সাথে কিসে লেগে সেদিন নিজের মনে চলে গেছিলি। তো দুজনে কেউ কাউকে পারবে না। আল্লাহ কত সুন্দর কথা বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা। একজন খবিসের জন্য একজন খাবিসা মহিলা দরকার। যদি মিলে যায় তাহলে চলবে। দুটোই একরকম হলো,
কিন্তু একজন পাক ছেলের সাথে যদি খাবিসা মহিলার বিয়ে হয়ে যায়, সংসার চলবে না। গাড়ির দুটা চাকা উঁচা নিচে হয়ে গেল, এই সংসার টিকবে না। যেমন দুটো চাকা ওপর নিচে হয়ে গেলে গাড়ি চলবে না, ওই রকমই একজন আলিমের সাথে এক জাহেলা কাহেলা ফাহেসা এরকম মহিলা বা জানিয়া এর যদি বিয়ে হয়ে যায়, বলুন তো চলবে? বেপর্দা মৌলী সাহেব বলছে বিনা বোরকাই বের হবি না। কেন? আল্লাহ বলেছেন তো ওয়াকারনা ফি বুয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ই কইছে হাকে গরম লাগছে, আমি পারবো না। চলবে? চলবে না। ও বলবে কি বোরকা পাহান লাইয়া বহনি, কইছে हमके बड़ा लगाता गरमी। হ্যাঁ নাটি কি হে সংসার, তাহলে চলবে না। তাহলে গাড়ির দুটো চাকা সমান হওয়া দরকার। আগে চলেন। এবার একটা ছেলে আর মেয়ে, ছেলে হলো সামনের চাকা, মহিলা হলো পিছনের চাকা। কেন? সামনের চাকা যেটা দিয়ে চলে, পিছনের চাকাটা সেম টু সেম সেখান দিয়ে যায়, 1.5 হাত দূর দিয়ে যায়, জীবনও যায় না। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষ আগে আগে চালাবে, তুই পিছে পিছে চলবি। আগার চাকা আগে টানে, পিছনের চাকার পিছে অনুসরণ করে চলে। তো আল্লাহ মালিক বানিয়েছে পুরুষকে, আর তার হুকুমে চলার জন্য নারীকে তৈরি করেছেন। তাকে পিছনের চাকার মতো তার পিছনে পিছনে চলতে হবে, ওর হুকুমে চলতে হবে। এবার আসুন আপনাকে আর একটু নিয়ে চলি, ভালো করে কথা ব্রেনে কথাটা সেট করে নেন। একটা লোকের কাছে টাকা হয়েছে, টাকা পাকিটে হয়েছে, তো আর হাঁটতে ভালো লাগে না, বলছে যে একটা গাড়ি নিব। তো বলছে বন্ধুদের সামনে বলেছে কি যে কোন গাড়ি নিব? কইছে কি করবি, এখন তো বাজারে বর্তমানে গেলেমারটাই ভালো চলছে, এক কাজ কর গেলেমার নিয়ে নে। কইছে কোথায় গাড়ি নিব? না তো পাকুড় অমুক শোরুমে গাড়ি দেখেছি, খুব সুন্দর সুন্দর, কালারও ভালো, আর গাড়ির ডিজাইনও খুব ভালো, আর শুনেছি মাইলেজ ওগুলো গাড়ির খুব ভালো, তো ওই গাড়িটা নিয়ে এলে। সেম ওই রকমই আপনার যখন বিয়ে করার ইচ্ছা হয়, মেয়ে খোঁজেন, তখন জিজ্ঞেস করেন কোন বাড়ির মেয়ে ভালো, কিরকম মেয়ে লাগবে, আপনি কোন কিরকম বউ নিব, সব আপনার আলোচনা হয়। তো বন্ধু আপনি এবার চলে গেছেন পাকুড়, এবার গাড়িটা কিনে নিয়েছেন, ভালো করে বোঝেন। গাড়িটা কিনে এবার বের করলেন শোরুম থেকে, এবার শোরুম থেকে বের করে গাড়ির উপরে আপনি চেপেছেন, আর চেপে গাড়ির হ্যান্ডেল ধরেছেন, আর আপনি যে আছে সেলফ দিয়ে দিয়েছেন, সাইটের স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছেন। সাইটের স্পিডে আপনার গাড়ি চলছে, সামনে একটা বাচ্চা হুট করে দৌড়িয়ে চলে এসছে, আপনি ব্রেক করলেন, অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য আপনি ব্রেক করলেন, কিন্তু হ্যান্ড সমাতে আপনার ব্রেক কাজ করলো না, আপনার ব্রেক লাগলো না। আচ্ছা বলেন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। কেন হবে? এই জন্য হবে যে এই যে ব্রেকের একটা কর্তব্য ছিল গাড়িকে দাঁড় করে দেওয়া, নিজের কর্তব্য পালন করলো না, যার কারণে আপনি অ্যাক্সিডেন্ট করলেন। ওই রকমই আপনার আমার জীবনে সংসারে অ্যাক্সিডেন্ট কেন হয়? এই জন্যই যে এক মহিলা তার দায়িত্ব পালন করে না, যার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। চলুন এদিকে রাখেন কথাকে, আসুন আপনাকে আর একটু বোঝাই। খালি গাড়ি ভালো, গাড়ি নতুন গাড়ি, গাড়িতে কোনো প্রবলেমই নেই, কিন্তু জীবনে ড্রাইভ করেনি, ড্রাইভার অজ্ঞ, ড্রাইভার আনাড়ি, জীবনে ড্রাইভ করেনি। এও বুঝেছে লোক গাড়ির উপরে বসছে, হ্যান্ডেল ধরে থাকছে আর ঘুরেছে আর উঠছে, আমিও ঘুরাবো আর উড়বো। তুই কি বুঝবে? বুঝেছে যে না কত টাকা স্লেটার দিতে হয়। গাড়ি অজ্ঞ ড্রাইভার, কোনোদিন গাড়ি চালায়নি, গাড়ির ওপরে গাড়িতে চেপেছে, আর চাপার পরে একবারে এদিকে সেলফ দিয়েছে আর গোটাই কালাজ ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো গাড়ি থাকবে ওর হাতে না নাগালের বাইরে যাবে?
নাগালের বাইরে যাবে না, যাবে না। ওকে চিৎ করে ফেলে দিয়ে গাড়ি আগে বাড়বে না, বাড়বে না, পালিয়ে যাবে হাত থেকে। আজ আপনার আমার বউ কেন মুঠে নাই? তার কারণ হলো কালাচ ঢিল দেওয়া আছে। এই কালাচ আপনার আমার মুঠে কতটা ছাড়া দরকার ছিল, এক ড্রাইভার বুঝতেই পারেনি। এই যুবকেরা বিয়ে কি জিনিস বুঝেনি। বিয়ে না বিয়ে, যেরকম গাড়ি কিনবো পিঠে চাপবো উড়ে চলে যাব, ওরকম বিয়ে করবো বউলে বাড়ি চলে যাব নাকি? কবুল শব্দের মানে বুঝে কবুল করতে হবে। কবুলের মানে এটা নয় যে খাট তোর বাপের বাড়ি থেকে আন, শোয়ার বিছানা তোর বাপের বাড়ি থেকে আনতে হবে, থালা বর্তন সব ওখান থেকে। কবুলের মানে হলো আজ থেকে এর বাবার দায়িত্ব শেষ, এর জীবনে যা লাগবে সব কিছু কবুল। ও কাজের বেলায় তুমি আর যেমনি অসুখ হয়ে তখন কইছে, ওর মা কইছে, আরে তো শ্বশুরকে একবার ফোন করলি না? কে নাকি কি ফোন করে বউটা যে পারে না তো কহলি না? ফোন করেছে, আব্বা সেরি না কদিন থেকে না পারা হয়ে থাকছে, একটু লিয়ে যা দেখাই থাক। এটার নাম কবুল। ওর বন্ধু আমার, কবুলের মানে হলো আজ থেকে এর খাওয়া কবুল। এ যুবকেরা ইয়া মাসারা সাবাবে মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজের মানেই বুঝেনি। ও যুবক, কবুলের মানে এর খাওয়ার কবুল, এর যে থালাতে খাবে সেটাও কবুল, যে বিছানায় ঘুমাবে খাট কবুল, তার যাবতীয় জীবনে যা লাগবে সব কিছু কবুল। আমার বন্ধুরা আসুন তাহলে আপনাকে বলি, এই সংসারে একজন স্বামী একজন স্ত্রী নিজ নিজ দায়িত্ব যদি বুঝে নেয়, তাহলে গাড়ি যদি ভালো থাকে আর ড্রাইভারও ভালো হয়, তাহলে এই গাড়ি চালাতে অ্যাক্সিডেন্ট আল্লাহর মার্জি ছাড়া যদি ভাগ্যে লেখা থাকে তাহলেই হবে, আর বিনা কারণে হবে না। ওই রকমই বন্ধুরে, আপনার যদি পুরুষের যেটা কর্ম যদি সেই করে আর নারীর যেটা কর্তব্য যদি পালন করে, তাহলে এই সংসারে শান্তি আসবে না। সুখী সংসার যদি করতে চান তাহলে একজন পুরুষকে একজন পুরুষের ওপরে স্ত্রীর হক হলো চারখানা বয়ান করব, আর একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হলো ছটা হক আমি বয়ান করছি। একজন মা বোন ভালো করে শুনবেন, মহিলার সভা আছে না, মা বোন আপনারা ভালো করে শুনবেন। আপনার কি কি কর্তব্য, ছটা হক আপনার উপরে, আপনার স্বামীর হলো ছটা হক, আর আপনার স্বামীর উপরে আপনার হক হলো চারখানা। আসুন তাহলে, পুরুষের হক হলো বেশি, তো আসুন, আর পুরুষ হলো বড়, কেন আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা। তাহলে আগে পুরুষের হকটি বায়ান করি, পরে তখন মহিলার হকটি বায়ান করব। আসেন তাহলে, এক নম্বর স্বামীর ওপরে, এক নম্বর স্বামীর হক হলো স্ত্রীর ওপরে। প্রথম হক হলো স্বামীর খেদমত, স্বামীর খেদমত। হাসান বিন মুহসিন বলছেন, একদিন আমার ফুফু, আপনারা ফুফু বলেন তো, হাসান বিন মুহসিন বলছেন কে মেরি ফুফি, মানে আমার পিসি, আমার ফুফু কোনো কাজে আল্লাহ রসুলের বাড়ি গেলেন, আল্লাহ রসুলের বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, কাজ শেষে আমার ফুফু রসুলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। বেরিয়ে আসার সময়তে আল্লাহ রাসূল হাসান বিন মুহসিনের ফুফুকে বলছেন, মহিলা বলো তো তোমার স্বামী জীবিত আছে না নাই? তোমার স্বামী বেঁচে আছে? যে জি হুজুর আছে। আল্লাহ পাকের নবী বলছেন, তোমার স্বামীর তুমি খিদমত কেমন করে করো, তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো, তোমার স্বামীর খিদমত কতটা করো। হাসান বিন মুহসিনের ফুফু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খিদমত আমি যতটা আমার পক্ষে সম্ভব আমি চেষ্টা করে করি। যতক্ষণ আমি ক্লান্ত না হয়ে যায়, যতক্ষণ আমি থকে না যাই, আমি খাস্তিয়া না যাই, আমি আজিজ হয়ে না যাই, অতক্ষণ
পর্যন্ত আমার স্বামীর খেদমত করি। এই কথা শোনার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন মুহসিনের ফুফুকে বলছেন, ফানজুরি আইনা আনতা মিনহু। ও মহিলা, ও হাসান বিন মুহসিনের ফুফু, তুমি এ কথা একটু ভালো করে তোমার বেরেনে একবার তুমি চিন্তা করো, ফিকির করো, একবার সোচো, একবার ইয়াদ করো। তুমি যে খিদমত করো তোমার স্বামীর, এই খিদমতে তোমার জান্নাত যাওয়া হবে কি হবে না? এই খিদমতে তোমার আল্লাহ রাজি হবে কিনা? এই খিদমতে তোমার স্বামী খুশি হয় কিনা? একবার ভালো করে কথাটা তুমি স্মরণ করো। কেন? ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তুমি একবার বেরেনে কথাটা ভালো করে ইয়াদ করো, যে তুমি যে খেদমত করো, বললা যে আমি যত আজিজ যতক্ষণ না হয়ে যায় চেষ্টা করে যতদূর পারি খেদমত করি, এই খেদমতে আল্লাহ রাজি হবে? এই খেদমতে তোমার স্বামী খুশি হয়? এই খেদমতে তুমি জান্নাতের হকদার হতে পারবা কিনা চিন্তা করো। কেন? তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। এক নম্বর হক, মা বোন, স্বামীর খেদমত করতে হবে আপনাকে। 2 নম্বর, স্বামীর ফরমাবরদারি, অনগত্য করা, এতাআত করা, কথা মতো চলা, স্বামীর হুকুমের তামিল করা, যেটা স্বামী বলবে সেটা করতে হবে। এবার মহিলারা প্রশ্ন করতে পারে, মৌলানা সাহেব স্বামীর প্রত্যেকটা কথাই মানতে হবে? জি, প্রত্যেকটা কথা। ফের তখন বলবে কি, আচ্ছা মৌলানা সাহেব আপনি তো বলে দিলেন স্বামীর এতাআত করতে হবে, নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, তোমার স্বামীর অনুগত্য করতে হবে। ও মাওলানা সাহেব আপনি তো বলে দিলেন, তাহলে আমার স্বামী তো এমন লোকের লোক যে আমার স্বামী আমাকে সাপ্তাহিক 3 দিন খালি ধরে ধরে মারে আর বলে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তাহলে এটাও কি মানতে হবে? প্রশ্ন হতে পারে না? কেন? ও আতাআত বালাহা, স্বামীর এতাআত করতে হবে। এমন কি কইছে মৌলভী সাহেব, আর একটা ওয়াজে আপনার শুনেছি সুদ্ধা, যে আপনি বলেছেন যে স্বামী যদি তোমাকে ডাক দেয় আর তুমি যদি চুলার পারে থাকো, তোমার হাতে একটা রুটি ঝুলছে আর খোলায় একটা রুটি পড়ে আছে, আর তোমার স্বামী যদি ডাক দিয়ে দেয় যে ঘরে এসো, তুমি হাতের রুটি ফেলে দাও, খোলার রুটি ছেড়ে দাও, আগে স্বামীর কাছে যাও। হাদিসে এসছে। তা মৌলানা সাহেব এত দূর স্বামীর কথা মতো চলতে হবে, স্বামীর প্রত্যেকটা কথা মানতে হবে, কি কি মানতে হবে আপনাকে আমি খুলে বায়ান করে দেব ইনশাআল্লাহ। কিছু গালা কথা আছে। আচ্ছা সব স্বামী কি একই ভালো? ভালো না তো, সব স্বামী ভালো না। অনেক রকমের পুরুষ লোক আছে। বুখারী শরীফ একটা লম্বা হাদিস এসে 11টা মহিলা নিজের নিজের স্বামীর মানে গল্প করেছে, লম্বা হাদিস। তো ওদিকে যদি যাই তো লম্বা হয়ে যাবে, আমি শুধু কথাটা এই জন্য বোঝাবার চেষ্টা করছি যে যেরকম 4টা মেয়ে একই কলেজে লেখাপড়া করছিল, করতে করতে 4টাই মেয়ের বিয়ে হয়ে গেছে। এবার এরকম একটা জালসাতে একই পাড়ারই লোক মেয়ে 4টা শ্বশুর বাড়ি চলে গেছে, 1 বছর পরে জালসাতে ও বাবার বাড়ি এসে, ও বাবার বাড়ি এসে জালসাতে এসে দেখা হয়ে গেছে। কইছে কি রে তুই মেরি না? কইছে হ্যাঁ। কইছে কে তুই নাজেরা? কইছে হ্যাঁ। তুই কে না আলতানুর? হ্যাঁ। এইরকম 4টা সখী যখন এক জায়গায় হয়ে গেছে, এবার বলছে তোর কখন বিয়ে হলো, তোর কখন বিয়ে হলো। তোর একটা আলোচনা করে, গল্প গুজব করে, আর বলে যে তোর স্বামী কিরকম, তোর শ্বশুর বাড়ি কিরকম, তোর শ্বশুর শাশুড়ি কিরকম, গল্প করে। তো ওই রকমই বুখারী শরীফে একটা হাদিস এসছে, যে 11টা মহিলা বসে ওরা মানে নিজের নিজের স্বামীর কথা বয়ান করছে, এক অপরের কথা। ওকে বলছে তোর স্বামী কিরকম, ও বলছে তোর স্বামী কিরকম। তো অতি একজন বলছে কি, যাও জি কাল আসা দে, যাও জি কাল আসা দে, আমার স্বামী হলো বাঘের মতো,
আচ্ছা এটা ভালো গুণ বলেন তো কি বলছে জাউজি কাল আসাদে আমার স্বামী হলো বাঘের মতো তো এটা বাঘের মতো এটা উদাহরণ দেওয়া কেমন কথা বাঘের মতো মানে কি বাঘ ভালো না রাগাহা বাঘ যখন জঙ্গলে বের হয় সব পশুরা চুপ্পি করে এলায় সব পশু লুকিয়ে যায় ওই রকম মানে এত রাগাহা বাড়িতে আসলে বাঘের মতো দেখা ভয় পেতে হয় আমার বন্ধুরা আপনাকে বা মা বোন আমার আর একজন বলছে যাওজি কালাই লড়তে হামা আমার স্বামী হলো তেহামার রাতের মতো আর কে জানে তেহামা এমন একটা জায়গা যেখানে ঠান্ডাও হয় না গরমও হয় না এয়ার কন্ডিশনের মতো একবারে মিয়া না মৌসুম তাহলে এই লোকটার গুণটা ভালো না বেশি কড়া না বেশি নরম তো বন্ধু আমার আপনাকে আমি বলছি আমার মা বোনেরা পুরুষের মধ্যে অনেক রকমের মেজাজের পুরুষ আছে কড়া মেজাজের বলবে মৌলানা সাহেব আমার স্বামী এমন এমন কাজ করতে বলে যে কাজটা করতে মন চায় না আমার মা বোন আপনাকে বুঝিয়ে যায় আপনাকে বলে যায় ভালো করে শুনুন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ যেই কাজটা করলে গুনাহ হবে আল্লাহ অসন্তুষ্ট হবেন আল্লাহ নারাজ হবেন যেই কাজটা করলে গুনাহ হবে এই কাজ যদি স্বামী করতে বলে তাহলে মানা যাবে না ইন্নামাত তাআতু ফিল মারুফ ভালো কাজে যদি বলে তাহলে করতে হবে ভালো কাজের মধ্যে এমনকি স্বামী যদি বলে দেয় যে তোর আপনার ভাই মরা লাশ রাখা আছে ভাইয়ের খবর আসছে ফোনে তোর বড় ভাই মারা গেছে ও বলছে কি যে আজি শুনেছ বলে বড় ভাই মারা গেছে তো চলো না দেখে আসি গে কইছে না যাবি না কইছে কোন কথা বলছো এটা কেন যাব না ভাই মরেছে দেখতে যাব না কইছে কে তোর ভাই তোর যদি ভাই হতো তাহলে 30 লাখ টাকা তোর বেমানি করতাক 2.5 বিঘা জমি পেয়েছে 20 লাখ টাকা বিঘা জমি মাত্র 1 বিঘা দিয়েছে 1.5 বিঘা মেরে দে এই জন্য রাগেও আর দেখতে যেতে দিবে না তোর ভাই যদি হলো তো 30 লাখ টাকার সম্পত্তি তোর বেমানি করেছে আর ওই বেমানকে তোকে দেখতে যেতে দিব এবার স্বামী যখন মানা করে দিয়েছে তোকে মেনে নেওয়া দরকার এতাত করে নেওয়া দরকার কইছে যাবো বকছে বকুক গাই যাবো কইছি যাবো হ্যাঁ কইছে তুই বাড়ি হে দেখ তোর কাঠ খুঁড়ে ভেঙে দেবো এখান থেকে টেনশন এগুলাতে বা সংসার নষ্ট হয় সমাজের বুড়াই গালাকে বয়ান করছি হচ্ছে না হয় না ও বলছে ওকে যখন বলে দিলে তুই যাবি না বাবার কোনোই মেটার আছে ও যেতে দেবে না আমি জমি শুধু কথা বলিনি কোনো আর মনে আছে আমি যেতে দিব না তোকে মেনে নিতে হবে ওকে কারণ এখন ওর গার্জেন হলো ও ওর এতাত করতে হবে হুকুম মানতে হবে এবার ও বলছে হ্যাঁ লাগছে ওর সবটাই কথা মানতে হবে মানবো না যাবো তো যাবো ও কইছে তুই বেরিয়ে ডাক্তার কাঠ খুঁড়ে ভেঙে দিব কইছে যাবো তারপরেও ব্যাগ হাতে করে বেরিয়ে গেছে যখন ও বেরিয়ে গেছে তখন একটা লাঠি নিয়ে ছুটেছে যখন এই ডানটা নিয়ে গেছে ওইখানে তখন একটা ঝাঁটা পড়েছিল ও তখন তুলে নিয়ে আঁচল খান কোমরে গুঞ্জল কিছু মদলো খেতে তাহলে রোজ ঝামু দেখিয়ে দেবো ও যখন ওদিকে ডানটা তুলেছি তখন একটা ঝাঁটা তুলে দাঁড়িয়ে গেছে किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही बिफाते मसी अब कोई औरत नहीं रही এরকম মহিলা থাকলে বাড়িতে বরকত হবে না কেন ও এবার ঝগড়া করে তামাশা করে বেরিয়ে গেল দেখছে যে তো লাঠি তুলে নেবে তো মান সম্মান আমার ওপরই চলে এলো আচ্ছা যা নিজের মনে গেলি আমিও বাপের বেটা থাকি তো আনতে যাব না এ রাগ করে বসে আছে ও
ও বাড়ি গেছে 15 দিন হিচে ঘাটাতে গেছে আসবে আনতে, ওর ভাই ওদিকে পিন খেয়েছে, তুই কি বেশি হয়ে গেছিস নাকি, যাবি না, আসবে তখন যাবি। এই করতে এদিকে ও যাবে না, এদিকে ও ওরা পাঠাবে না। যখন 6 মাস আছে 3 মাস কেটে গেল তখন বিচার হবে, তারপরে না আনতে গেলে কেস হবে, ঝামেলা। এবার বলেন एक दो गज जमीन अपना अपना आन के लिए लड़ाई छे, अपना अपना आन के लिए लड़ाई छे, अरे आपस में दोनों के पैसा झड़ाई छे। দুজনেরই পয়সা যাবে কিনা, ও কেস করবে, ও বল কি কেস করবে যে আমার বউ আটকে রেখেছে, আর ওদিকে ও কেস করবে কি ই ভরণ পোষণ দেয় না, আমার বেটিকে নিয়ে যায় না। দুদিক থেকে তো আপনা আপনা আনে, अपना अपना आन में दोनों लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। ই দিলে 5000, এবার 10,000 এদিক থেকে না দিলে কিন্তু এতে কেস ভারী হবে না, কেস ভারী করতে গেলে বেশি লাগবে না, লাগবে না, বেশি লাগবে। ই তখন কইছে 10,000, এবার ও বলছে সালার কাছে বহনুর কাছে হারবো, হ্যাঁ হারবো না, চল এদিক থেকে 20,000, ওদিক থেকে তখন কইছে সালার কাছে হারবো, ও কইছে 25,000। এবার কইছে কি করবি, টাকা নাই হে, সামনে কেস, কি করবি, কইছে গাড়িটা বেচে দে। এ গাভী বেচবে, ও মোটর সাইকেল বেচবে, এই করবে। अपना अपना आनो में लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे, अरे बर्बाद होई छे माल और मकान, अरे बर्बाद होई छे माल और मकान। हाय रे मुसलमान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान, कैन তোর ঈমান। আমার মা বোনেরা, তাহলে আপনি যদি এতাআত করে নিতেন তাহলে আপনার এই ঝামেলাটা আসতো না। এতাআত করলে কি পাওয়া যাবে? আমার মা বোন শুনেলেন, আল্লাহ পাকের নবী বলছেন মহিলাকে 4খানা কাজ, নবী বললেন 4টা কাজের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জান্নাতের 8খানা দরজা খোলার সুসংবাদ দিয়ে গেলেন। ও মা বোন আমার, দুনিয়াতে যদি 4খানা কাজ করে যেতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতের 8খানা দরজা আল্লাহ খুলে দিয়ে বলবেন যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যাও। 4খানা কাজের মধ্যে 1 নাম্বার নবী বলছেন আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে, ওয়াসামাত সাহারাহা, এবং রমজান মাসের রোজা রাখবে। 5 ওয়াক্ত সালাত যারা ছাড়বে না, আল্লাহ রে আল্লাহ, আজ 35 বছরের মা বোনেরা আমার এখনো নামাজ নাই। ও মা বোন, নামাজের কত গুরুত্ব। মুয়াত্তা ইমাম মালিকের হাদিসটা এসেছে, মুয়াত্তা ইমাম মালিকে এই হাদিসটা পড়েছি। আম্মা আয়েশা বলছেন নামাজের কত গুরুত্ব দিত আম্মা আয়েশার যুগের মহিলারা, নবীর যুগের নারীরা। আম্মা আয়েশা বলছেন মহিলারা যখন মাহিনার অবস্থায় থাকতো, মাহওয়ারির হালাতে থাকতো, প্রেমিনসের অবস্থায় থাকতো, 5 দিন 6 দিন 7 দিন প্রত্যেক মাসে মেয়েদের যে রক্তপাত হয়, এই অবস্থায় নামাজ আল্লাহ মাফ করে দিয়েছেন। এবার ওই মহিলারা নামাজ যেন না ছুটে যায় এই জন্য করত কি, ভালো হওয়ার আগে তুলা নিয়ে মুছে মুছে আম্মা আয়েশার কাছে দেখাতে আসতো। ও আম্মা, দেখেন তো আমি পাক হয়েছি কিনা। যেমনই পিলা রক্ত শেষ হতো, সাদা পানি আসার মতো হলো, মুছে মুছে আম্মা আয়েশাকে দেখাইতে আসতো, মা গো দেখেন তো পাক হয়েছি কিনা, নামাজ পড়া যাবে কিনা। হায়রে নামাজের গুরুত্ব, কেন যদি নামাজ ছুটে যায় জাহান্নামে চলে যাব।
মাইনা থেকে এখন পাক হলাম, আর কালকে গোসল করে নামাজ পড়বো, 4 ওয়াক্ত সালাত আমার ছুটে যায়, আল্লাহর কাছে জবাবদেহি হবে, আমি আল্লাহকে জবাব দিতে পারবো না। ওগো মা, 30 বছরের জবাবদেহি কেমন করে আল্লাহর কাছে দিবেন? ও বোন আমার, 35 বছর হয়ে গেল, এখনো আপনি যে নামাজ পড়েন না, বলুন তো আল্লাহর কাছে কেমন করে জবাব দেবেন? আপনি যদি এখন মরে যান, কাল আল্লাহর কাছে যায়া কি মুখ দেখাবেন? আপনি কেমন করে মুখ দেখাবেন? মা বোন আমার, 1 নাম্বার নবী বললেন যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2 নাম্বার নবী বললেন ওয়াসামাত সাহারাহা, যারা রমজান মাসের রোজা রাখবে। 3 নাম্বারে নবী বললেন ওয়া আহসানাত ফারজাহা, যারা সততার খেয়াল রাখবে, যারা বেপরদা চলবে না, যারা নিজের সব ইজ্জত নষ্ট করবে না। আল্লাহ রে আল্লাহ, আমার মা বোন কেন আপনারা এরকম হয়ে গেলেন? ওগো মা, আপনি যে ইমাম বুখারী জন্ম দিয়েছেন, ওগো মা, আপনি ইমাম মুসলিম জন্ম দিয়েছেন, ওগো মা, আপনি যে সাইখুল হাদিস মঞ্চে বসিয়েছেন, ওগো মা, আমার মতো ছোট্ট আলিমেরা ওই পেট থেকে এসেছে, কেন বুঝেন না? আপনি যে দুনিয়ার সব চাইতে বেশি দামি জিনিস, মা আমার, আপনি যদি কালো হন, আপনার যদি রূপ না থাকে, আপনি যদি হাফসি বেলালের মতো আপনার রং হয়, তবু আপনার কত দাম বলে দিচ্ছি। আমার মতো বক্তা যদি 7 বার কাবার তওয়াফ করে আসে, আর আপনার মতো কালো মাকে যদি রাজি না করতে পারে, আমার মতো 7 বার হজ করনে वाला জান্নাতে ঢুকতে পারে না। ও মা জননী, কেন আপনি বলে বুঝেন না? আমার নবী আপনাকে কত সম্মান দিয়েছেন। আমার নবী কি বলেছেন? আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা, দুনিয়াতে যত জিনিস আছে রে, সব চাইতে দামি জিনিস হলো নেক নারী। সোনার চাইতে দামি, হীরামণি মুক্তার চাইতে দামি। ওগো মা, টাকা বড় জিনিস নয়, টাকার চাইতে আপনি দামি। টাকাকে দামি মনে করে আপনি পকেটে লুকিয়ে রাখেন, মানি ব্যাগে রাখেন। সোনাকে দামি মনে করে আপনি পটমেলে লুকিয়ে রাখেন। ওগো মা, রূপাকে দামি মনে করে বাক্সের ভিতরে রাখেন। কিন্তু মা, আপনার সোনার চেন যদি আজ হারিয়ে যায়, কালকে টাকা দিলে আবার নতুন করে পাওয়া যাবে। কিন্তু মা গো, আপনার যদি একবার আপনার যদি ইজ্জত হারিয়ে যায়, আর জীবনে কোটি কোটি টাকা দিল আর পাওয়া যাবে না। ও মা বোনের আমার, আল্লাহ যে আপনাকে এত দামি করেছে, ও মা, কেন আপনি মাছওয়ালার আগা দিকে যাবেন? কেন আপনি ফেরিওয়ালার আগা দিকে যাবেন? কেন আপনি কাপড়ওয়ালার আগা দিকে যাবেন? কেন আপনি খোলা মেলা জিনিস, কেন আপনি বাইরে যাবেন? মাগো, যে জিনিসটা যত দামি হয় তাকে অত বেশি লুকিয়ে রাখা যায়। আল্লাহ আপনাকে দামি করেছে, এই জন্য আপনারও উপরে পর্দা ফরজ করেছে। একজন পুরুষ থেকে মহিলা দামি, এজন্য যত জিনিসটা বেশি দামি। আচ্ছা ভাই, বাজারে একটা দোকানে লোহা রাখা আছে 2-4-5 কুইন্টাল, আর একটা স্বর্ণকারের দোকানে কতখানি সোনা থাকে? বেশিতে বেশি 100 গ্রাম 150 গ্রাম, এর থেকে বেশি কি থাকবে না? তারপরে একটা 5 কুইন্টাল 10 কুইন্টাল যে দোকানটাতে লোহা আছে, আচ্ছা লোহা মজবুত না সোনা মজবুত? লোহা। তারপরও ওকে কি করে? একটা ঝাঁপ টেনে দিয়ে চলে গেল। কিন্তু 100 গ্রাম যে দোকানটাতে সোনা আছে, ওই দোকানটাতে কম করে 3টে তালা মারে। কেন? এর দাম বেশি। যদি 1 কেজি লোহা নিয়ে যায়, কয় টাকা যাবে ভাই? 70 টাকা। 1 কেজি যদি লোহা নিয়ে চলে যায়, কেউ কয় টাকা যাবে? 70 টাকা। কিন্তু যদি 1 ভরি সোনা নিয়ে যায়, ভরি গ্রাম তো 12 গ্রাম যদি সোনা নিয়ে চলে যায়, 12 গ্রাম, তাহলে পরে ওর দাম কতটি? কতজি ভাই? 70,000 টাকা। এই জন্য আল্লাহ ওকে বেশি দামি। ওই রকমই এই পুরুষ হলো লোহার মতো, এরও পর্দা আছে, লুকিয়ে রাখতে বলেছে।
কিন্তু নারীকে গোটাই ঢাকতে আল্লাহ কেন বললেন? ওই রকম সোনার চাইতে বেশি দামি আল্লাহ হীরা মণি মুক্তার চাইতে বেশি দামি করেছে। আর আজ সেন দামি জিনিস যদি রোডে পড়ে থাকে আর ভ্যালু থাকে? দামি জিনিস যদি রোডে পড়ে থাকে, আচ্ছা টাকা ভাই পাতার মতো রোডেই পড়ে থাকে, যদি ঢেরি তো টাকার কোনো মূল্য থাকবে? পাথরের মতো সোনা যদি রোডে পড়ে থাকে, সোনার ভ্যালু থাকবে? থাকবে না। কেন? ওর ভ্যালু আছে যে ওটা দামি জিনিস, তাকে পাওয়া যায় না, লুকিয়ে রাখা হয়। আমার মা বোনেরা, ওই রকম পৃথিবীর জমিনে আপনি হলেন সব চাইতে দামি। তারপরও এরা যাবে মাছওয়ালার আগা দিকে, ফেরিওয়ালার আগা দিকে। ধাগা আলা আসিয়া বলে ধাগা নিবে ধাগা, আর 5-7 নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগা আলার আগা। কেহু বলে লাল নিব, কেহু বলে কালো, কেহু বলে এই মরার ধাগা লয় খুব ভালো। 5টা 6টা 7টা করে মহিলা একটা কাপড়ে আসছে গলিতে, একটা কাপড় নিবে। তখন ওই একটা বউটা একটা আর একটা যাকে কইছে, বড় বাবু আইসো তো একটা কাপড় নিব, বলতে কাপড়ে এসছে। ওকে ডাকলে ওর বের হয়ে যাওয়া দেখে তোর মাইক গুল যেন কইছে কোনটা জি বড় বাবু, কইছে বলতে কাপড়ে এসছে। তো নারী যার মানটা কাপড় নিবে ডাকছে। 3টে হলো, পড়োশির বহু ওদিকে তাকাইছে, কইছে আইসো আইসো দেখো তো একটা কাপড় গেলা দেখো। এই করে জমা করতে 4টা 5টা 7টা নারী মিলে এবার কাপড় উল্টাইতে শুরু করেছে। এই করতে 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 এখানটা কাপড় চয়েস করলে, কইছে কত দাম? কইছে হ্যাঁ এগুলো তো 400 টাকা করে দিচ্ছে। বাদ শুরু করলে ওর সাথে একবারে ঝামেলা করতে 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 ও ছাড়বে না আর ও দিবে না। লাস্টে 400 টাকাতে মানুষ কথা বলে না, সবকে পারা যায়, পায়ে পড়াকে পারা যায় না। এবার পায়ে পড়ার মতন পড়েছে, তো পারলে না, ছেড়ে দিয়ে চলে গেছে 400 টাকাতে। দেখলে দাম যে না করতে জানো, করলে জিন্ডে লুটে নিবে। হ্যাঁ 400 টাকা তিলিনু না তো 600 টাকা ঠিকে লিত। এটার বুঝলে না যে আমার ইজ্জতের জানাজা বাড়িয়ে গেল, আমার সম্মান কুণ্ঠে যায় টিকলো, এইটা আর মনে নেই। ও নিজকে 200 টাকা বাঁচিয়েছে, তো বড় মনে করছে যে আমি বড় কাপড়ের দাম করতে জানি। আল্লাহু আকবার। কতটি পর পুরুষের সাথে গল্প হয়েছে, কতটি গুনাহ হলো। আমার মা বোনেরা, নবীজি কি বললেন? যারা কি করবে, সততার খেয়াল রাখবে, দুনিয়ার সব চাইতে দামি। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লিখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। পর্দা করতে বলি বোন রে বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। পর্দা করতে বলি বোন রে বলি যে তোরে, পর্দা করে রাখো জানো না দেখে পরে। দরকার হলো পর্দা করা, পরিত্রাণ নাই পর্দা ছাড়া। আর যে জায়গাটি দেখবে সেইখানে জাহান্নামে যায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। গোলাপ সুন্দর, নার্গিস সুন্দর, সুন্দর আরো ফুল, সব চায়ে সুন্দর তোমায় বানালছেন রাব্বুল। বুরকা পরে রাখো ঢেকে, দেহটা জানো কেউ না দেখে। আরে দেখলে কিন্তু জাহান্নামে হবে তোমার ঠাই। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না করে বসে ভুল। রাস্তাঘাটে খোলা দেখাও যখন মাথার চুল, দেখলে ছেলেদের মেজাজ ঠিক থাকে না করে বসে ভুল। তুমি যদি রাখতে হে ঢেকে, ছেলেরা না পেতো দেখতে। আরে জাহান্নামে
আমার বোন রে তুমি হলে দায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। আজকে সমাজে এত জেনা কেন, এত বেবিচারি কেন? তার কারণটাই হলো বেপরদা। যদি বার যেই দিন থেকে আপনার আমার বেটিরা সাবালিকা হয়েছে, সেই দিন থেকে যদি আমরা বোরকার ভিতরে করে দিতাম, তাহলে কোনো যুবক সাহস পেত না যে তার কাছে যাবে। কেন? প্যাকেটের ভিতরে অফিসিয়াল আছে না জেনারিক আছে জানে না। এই প্যাকেটে 80 বছরের আছে না 18 আছে, যখন দেখতেই পাবে না, কোনো যুবকের সাহস হবে না যাইস নেবে ওটা সালামের বেটি না হে সালামের মা হলে জুতা খেতে হবে। ও বন্ধু আমার, আজ সমাজের বুড়াইয়ের মেন জড় হলো আপনার আমার বহু বেটির বেপরদেগি, যার কারণে। আর তারপরও কাপড় এই গার্জেনেরা কিনে দেয়, এমন এমন কাপড় রে আল্লাহ, এত ঝলকাওয়া শাড়ি, ঝকঝক ঝকঝক করে সব দেখা যায়। দাদা রে দাদা पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस, दादा रे दादा पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस। अरे देखे वालन के हो जाला मोडो फ्रेश, नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस। এমন কাপড় দিয়েছে, রোড দিয়ে হাঁটছে, সব ধলকি কালো সব দেখা যাচ্ছে। দেখার পরে এবার এখান থেকে নম্বর নেওয়া দেওয়া হবে। আর তারপরে মোবাইলের যুগ তো বুঝতেই পারছেন, আর বাইরে যেতে হয় না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়ালেখায় এমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় এমন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় শুইয়া হেডফোন লাগায়া, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়ায় এমন বসে না। আমার মা বোনেরা আপনারাকে বলে যায়, নবীজি বলছেন কত সুন্দর হাদিস, আল্লাহ রে আল্লাহ, নিসাউন কাসিয়াতুন মুমিলাতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা রুসাহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। ও মা বোন আমার, নবীজি বলছেন ওই মহিলারা যারা কাপড় পরা সত্য উলঙ্গ দেখায়, মানে এত পাতলা কাপড় পরে বা এত টাইট কাপড় পরে বা এত ছোট কাপড় পরে যার কারণে তার অঙ্গ বোঝা যায়, আর বুকটি উটের কুজের মতো চুলগুলো ওপর দিকে করে বেঁধে দুলকি চাল দিয়ে পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করে হাঁটাহাঁটি করে না, আর নিজে মাইল হয়, ছেলেরাকে নিজের দিকে মাইল করে আকর্ষণ করে আকর্ষিত করে। ও বা আমার নবী বলছেন লা ইয়াদখুলনাল জান্নাতা, এইরকম মহিলা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত পাবে না। এই জন্য নবী বললেন 3 নাম্বার, 1 নাম্বার নবী বললেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে নবী বললেন যারা রমজানের রোজা রাখবে, 3 নম্বরে নবী বললেন যারা নিজের সততা নষ্ট করবে না, 4 নম্বরে নবী বলছেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর কথা মতো চলবে, যারা স্বামীর কথা মতো চলবে। নবী আল্লাহ পাকের নবী বলছেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যা জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেওয়া আছে, যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করে যাও, জান্নাতের ভিতরে চলে যাও। ও মা আমার, এবার আপনি বলতে পারেন মৌলানা সাহেব প্রত্যেকটা কথাই কি স্বামীর মানতে হবে? যেমন আপনাকে আর একটা উদাহরণ দিই, স্বামীর প্রত্যেকটা কথা মানতে হবে না। যেরকম একটা বকাইঠা চ্যাংড়া, ওই যে আপনাকে উদাহরণ দিলাম না, যে যদি দুটা দুরকম চাকা হয়ে যায়, স্ত্রী একবারে পরহেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, কোরআন তেলাওয়াত করছে, আর বিয়ে হয়েছে এমন একটা ছেলের সাথে না নামাজ পড়ছে না রোজা করছে, আর না যে আছে দিন ধর্ম মানছে, সব সময় নেশা করছে, মাতাল হয়ে থাকছে, হ্যাঁ,
কিছু দিন ধরম কিছু বুঝে না, এই রোজা রেখে আছে, আর রোজার অবস্থাতে এসে কইছে কই রে কোন দিকে আছিস? এদিকে আছি জি, ঘরে আয়। এবার রোজার অবস্থা তোকে বলছে যে ঘরে আয়, ওর মনের আশা। আচ্ছা বলুন তো, এই জায়গাতে মানা যাবে স্বামীর কথা? এটা গুনহার কাজ কিনা? তো লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, এইরকম যদি গুনহার কাজে যদি বলে, স্বামী বলে তুই এটা কর, চুরি কর, করবে না। স্বামী বলে তুই ঝগড়া কর, করবে না। স্বামী বলে তুই নেকেট কাপড়, ছোট কাপড় পর, বেপর্দা চল, লিপস্টিক লাগা, এরকম ভাবে চল, তাহলে কি মানা যাবে? না মা বোন, তাহলে স্বামীর কথা মানতে হবে না, ভালো কথাতে স্বামীর কথা মানতে হবে। এমন কি স্বামী বাড়ির বাইরে যেতে না দেয়, যেতে হবে না, এটা কোনো ভালো মন্দ যেটাতে নেই। যেমন আপনার ভাইয়ের বাড়ি যেতে দিতে চায় না, যেতে হবে না, আপনাকে মেনে নিতে হবে। যদি মেনে নেন তাহলে পারে। এটা হলো আতাআত বালাহা, স্বামীর ইতাআত করতে, কথা মতো চলতে হবে। কিন্তু স্বামীর কথা কি মানছে? কইছে সেতারার মা এক লোটা পানি দাও, কইছে ছেলে সুতাছি একটু ঢাইলে আলাও, কইছে মাস্টারের মা দুটা ভাত দাও, কইছে তুমি দেখতে পাও না যে একটু গোবর ঘাঁটছি, তুমি একটু খুইলে আলাও। চলবে? এটা তো নেই, স্বামীর কথা মতো চলে না। যদি মানে এই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। আমার মা বোন, এবার আসুন তাহলে দ্বিতীয় পয়েন্ট হলো আপনার উপরে আপনার স্বামীর দ্বিতীয় হক হলো স্বামীর কথা মতো চলতে হবে আপনাকে, কিন্তু গুনহার কাজে লাগে। এবার আল্লাহ রসুল একটা ফের হাদিস বললেন, মহিলাদের মধ্যে সবচাইতে ভালো মহিলাকে, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা আল্লাহ রসুল বলছেন আল্লাতী তাসুররুহু ইযা নাজারা ওয়া তুতিউহু ইযা আমারা। ফের ওই কথাই এলো, আল্লাহ পাকের নবী বলছেন সবচাইতে ভালো মহিলাকে, সবচাইতে ভালো মহিলা হলো ওই যে যখন তার স্বামী তাকে দেখবে, স্বামীকে খুশি করে দিবে। স্বামী দেখতে গেলেই খুশি হয়ে যাবে। ওয়াতুতিউহু ইযা আমারা, আর যমনে স্বামী কোনো কথা বলবে চট করে মেনে নেবে। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। নবীজি বলছেন তারপরে যে ওয়ালা তুখালিফুহু, আর তার খেলাফ করবে না, তার নফস থেকে এবং মালের মধ্যে তার স্বামীর যেটা পছন্দ করে না সেটা উল্টোটা করবে না। এটা হলো ভালো মহিলার পহচান। भूलिहा न हमरी बतिया के, भूलिहा न हमरी बतिया के, रखिहा ख्याल जी, भूलिहा न हमरी बतिया के, रखिहा ख्याल जी। हरगिज ना, हरगिज ना छोड़िहा तू पंजगाना नमाज जी, भूलिहा न हमरी बतिया के। नबी जी की बतिया हर दम याद रखिहा तू, उसवातुन हसना का दिल में रखिहा जूस्ते जू। ऐसन आइडियल देहलस हमके, ऐसन आइडियल देहलस हमके, रखिहा ख्याल जी। हरगिज ना, हरगिज ना छोड़िहा तू पंजगाना नमाज जी, भूलिहा न हमरी बतिया के। अरे रवा लोग थक गई नी का?